গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবার দিন কেমন চলছে? আর আমার গরমে বাজে চলছে। মানে আমার শীতও ভালো লাগে না, গরমও বেশি ভালো লাগে না, ওই মিডিয়াম, যেই শীত ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা, হালকা গরম, এটা বেশি ভালো লাগে। যাই হোক, ফালতু কথা বাদ দিই, মেন টপিকে আসি। হচ্ছে আমার যে প্রিন্সেস ঘুমোচ্ছে, হয়তো তোমরা দেখতে পাবে কিনা জানি না, ও ঘুমোচ্ছে। আর আজকে হলো তোমার কত তারিখ? 19 মেবি, হ্যাঁ 19 তারিখ। তো আমার মেয়ের বার্থডে উপলক্ষে কিছু কথা বলি। তো ওর বার্থডে গেছে তোমার 10 তারিখে। তো তোমাদের দাদাভাই কাজের সূত্রে রাজ্যের বাইরে থাকে বলে, তো আর তখন মানে সেদিন আসতে পারিনি। তো তাই আসতে পারিনি বলে আমি বললাম যে ঠিক আছে চলো আমরা তখন একটা ঘরে বসে একটা নতুন মানে ছোটো করে একটা কেক কাটি, দেন হচ্ছে একটা ডেট ফেলে সেই ডেটটাকে তোমার হচ্ছে মানে মানুষজন খাওয়া দাওয়ার একটা ইয়ে করবো। তো আমাদের এই বাড়ির মধ্যে অন্নপ্রাশনটা নেই, যার কারণে আমরা অন্নপ্রাশন করতে পারিনি। তাও পারতাম, কিন্তু তখন আমার পরিস্থিতি খুবই খারাপ ছিল, মানে খুবই খারাপ ছিল। সবে বাচ্চা হয়েছে, মানে অনেক সমস্যা থাকে মানুষের, বিভিন্ন সমস্যা থাকে। তো আমারও কীরকম সমস্যা ছিল, তো মনে মনে খুব কষ্টও লাগছিল যে একটা মাত্র ফার্স্ট বেবি, কিছুই করতে পারছিলাম না। তো তোমার দাদা ভাই খুবই ভালো একটা মানুষ, যে আমাকে, সে দুঃখ পাচ্ছিল কিন্তু তবুও আমাকে সান্ত্বনা দিচ্ছিলো যে না তুমি ইয়ে করো না, মন খারাপ করো না, আমি আছি তো, জন্মদিনটা নয় বড় করেই করব। তো আমি বললাম না থাক, এখন জন্মদিন বড় করে করতে হবে না, এখন পরিস্থিতি ততটাও ভালো হয়নি যে আমার অনেক বড় করে করতে হবে, সেরকম পরিস্থিতি আমার নেই। তো আমি বললাম থাক, যখন পরিস্থিতি ভালো হবে তখন বেশি বড় করবো। যাই হোক, ওসব কথা বাদ দাও। তো এখন তোমার দাদাভাই গত দুদিন মানে পরশু দিন এসছে বাড়িতে রাত্রেবেলা। তো কালকে আমাদের ফাইনাল হয়েছে যে যে জন্মদিনটা যেটুকু বাকি ছিল, জন্মদিন তো চলে গেছে, তবু ওই 5 জনকে তো একটু ডাকতে হয়, তো সেইভাবে নিজেরা একটুখানি ব্যবস্থা করেছি। তো তার জন্য কিছু কেনাকাটা করতে গেছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো হয়তো বলবে এইটুকু জিনিস তাই আবার দেখাচ্ছে, আমার কাছে এইটুকু জিনিসই অনেক অনেক। আমাদের মতো অনেক এরকম ঘরের বউরা আছে, মেয়ে মানে ফ্যামিলির মেয়েরাও আছে, যে যাদের একটুখানি খুলে অনেক হয়ে যায়। তো ওসব কথা বাদ দিই, চলো জিনিসটা দেখাই। তো ওর জন্মদিন তো প্রচণ্ড গরমের মধ্যে, তো ওর জন্য না বেশি কিছু মানে কি পরাবো, আমার গরমের মধ্যে ওকে আমার ওই বেশি হিজিবিজি জামা পরাতে ইচ্ছা করে না, কারণ বাচ্চারা খুব কষ্ট পায়, খুব 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 কষ্ট পায় বাচ্চাদের বিভিন্ন মানে যেগুলো ওই ভারী জামা কাপড়গুলো পরতে বাচ্চাদের। শীতকাল হলে তবুও একটু ঠিক আছে চলো, কিন্তু গরমকালে খুব কষ্ট হয়। তো চলো জিনিসটা দেখাই। প্রথম মেয়েটা দিয়ে স্টার্ট করি। কালকে কি কিনেছি সেটা আগে দেখাই। তো পয়লা বৈশাখে প্রচুর জিনিস পেয়েছে, মানে প্রচুর জামা পেয়েছে। তো সেইগুলো বেশি একটা আমার লকারের চাবিটা খুঁজে পাচ্ছি না বলে বের করতে পারলাম না। তো যেটা কালকে ওর পাপার আমি মিলে কিনেছি, মানে এটা জাস্ট কেক কাটার, মানে অন্য জামাও আছে কিন্তু এটা জাস্ট আমি গরমে মেয়ে ক্যারি করতে পারবে না। তো এই জামাটা এনেছি, দেখো কেমন হয়েছে সবাই কমেন্ট করো, ঠিক আছে? তো জামাটা পিওর মানে সুতি, তো খুব সফট, খুব ভালো, খুব নরম, মানে বাচ্চাদের এরকম ধরনের জামা কাপড় পরালে ওরা বেশি কমফোর্টেবল ফিল করে। তো এটা আমি নিয়েছি। তো আর তোমার দাদাভাই কিছুই নিতে চাচ্ছিল না, বললো যে আমার অনেক আছে, ওদের নাকি বাবাদের মনে হয় অনেকই থাকে, যারা নতুন বাবা হয় তাদের অনেক থাকে। যাই হোক, এইটা হলো হচ্ছে বাবা নিয়েছে, আর মানে আমি জোর করে ঘুজিয়েছি। আর হচ্ছে যে দেখানো হয়ে গেল। তো আমি কী করবো, আমি পুজোর সময় একটা শাড়ি নিয়েছিলাম মনে হয়, আমার বহুত শাড়ি আছে যেগুলো আমার পরা হয় না। আমার বাবা অনেকবার করে বলেছিল যে তুমি একটা, কী দরকার বেকার খরচা করে, এত শাড়ি রয়েছে, এত ঘরে সব কিছু জিনিস থাকে, সের জন্য কী দরকার।
তো আমি এই শাড়িটাই পরবো। এটা এখনো কিছু করিনি, ব্লাউজটা কিছু বানাইনি। এটা পরবো, কেমন মানে কেমন লাগছে সেটা কমেন্ট করে সবাই জানি। আমি এটাকে এখনও ব্লাউজ পিস করতে দিই, আজকে দেবো ভাবছি, তাড়াতাড়ি করে দেবো হয়তো। তো কেমন লাগবে বলো। আর এইটা আর হচ্ছে মেয়ের আর একটা ভারী জামা হয়েছে, কিন্তু এটা আমি মনে হয় পরাবো না, কেননা এই জামাটা না ওর মানে আমার মনে হয় খুব বেশি গরম লাগবে। জন্মদিনের দিন প্রিন্সেস জামাই ভালো লাগে, তো এটাতে আমার মেয়ের আমার মনে হচ্ছে খুব গরম লাগবে, খুব, ওর জন্য এটা থাক। চলো নেক্সট আইটেমে যাই। আমার মেয়ে ঘুমোচ্ছে, এই ফাঁকে আমি ভিডিও করছি। তো আর হলো মেন যেটা কিনেছি, এই অঞ্জলি জুয়েলার্স থেকে, দেখতে পাচ্ছ মনে হয় উল্টো আসছে। আমাদের এখানে হাবড়াতে কালকে গেছিলাম, ওখানে তো ভিডিও করতে দেয় না, ওর জন্য ভিডিও করি। সোনার দোকানে গেলে তো মেয়েদের এমনি চোখ ছানা বড়া হয়ে যায়, তো সেম আমারও হয়েছিল, বাট আমার মানে নেই। চলো বাদ দাও। তো দেখতে পাবে কিনা আমি বলতে পারছি না। এই যে চেন, আর হচ্ছে এটা একটা ছোট্ট পেন্ডেন্ট, ছোট্ট একটা পেন্ডেন্ট, এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা নিয়েছি। তো মেয়েকে এর আগে দুটো সোনার চুড়ি দিয়েছি, ওর হচ্ছে মুখে প্রসাদের সময়, যখন মন্দিরে গিয়ে মুখে প্রসাদ দিয়েছিলাম সেই সময় দুটো সোনার চুড়ি দিয়েছিলাম। আর একটু দাঁড়াও, আর ওর জন্মদিনে আমি একটা রূপোর বাটি আর হচ্ছে একটা চামচ নিয়ে তোমার সঙ্গে শেয়ার করছি, ওয়েট, আমি নিয়ে বসিনি। তো এই একটা বাটি এনেছিলাম, এটা আমি, আর এটাও আর গিফট, মানে এটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল, আমার ভাই দিয়েছিল এটা। আর এটা আমি নিয়ে এনেছিলাম ওর জন্মদিনে 2 দিন আগে এনেছিলাম, যেটা মানে মেন 10 তারিখে চলে গেছে সেটা। আর ওর পাপা আসার পরে ওই চেনটা আনা হয়েছে। তো তোমাদের সব জিনিস কেমন লাগলো কমেন্ট করো। আর আমার কাছে না মানে লকারের একটা চাবি পাচ্ছি না খুঁজে, আর যেটা আমার কাছে আছে সেটা থেকে ওর পয়লা বৈশাখী দুটো জামা, চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। কোথায় সব, এই যে জামাটা পরেছে, জানি সুন্দর না, এই জামাগুলো খুব ভালো লাগে আমার কাছে। তো এটা আমার বাবা দিয়েছে, সাথে এটাও দিয়েছে, হালকা তো, হালকার মধ্যে ঠিক আছে, তবুও আমার মেয়ে পরতে চায় না হালকা দিয়ে, মানে ও গরমের মধ্যে কিছুই পরতে চায় না। তো এদিক ওদিক একটু বেরোনোর সময়, বিকেলবেলায় বেরোনোর সময়, তোমার দাদা বাড়ি আসলে খুব বেরোনো হয় আমার বাড়ি থেকে, তো ওই সময় এক একদিন এক একটা করে পরিয়ে নিয়ে যাবো, তো বড়ো হয়ে যাবে জিনিসগুলো, ছোটো হয়ে যাবে, তো ওর জন্য ওই জিনিসগুলো ওকে পরিয়ে ফেলবো। তো আর জন্মদিনে কী করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা।